যে তরুণদের হাতে গড়া হবে ভবিষ্যৎ, সেই হাতেই আজ পুড়ে যাচ্ছে ভবিষ্যৎ। বিশ্বব্যাপী প্রতিদিন 800 জনের বেশি মানুষ মাদক সেবনের কারণে মৃত্যুবরণ করে। জাতিসংঘের ইউএনওডিসি রিপোর্ট বলছে বিশ্বের প্রায় 30 কোটি মানুষ কোনো না কোনো মাদকের সঙ্গে যুক্ত। এর মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত মাদক হলো গাঁজা, কোকেইন, হেরোইন এবং মেটামরফিন। বাংলাদেশের পরিস্থিতিও ভয়াবহ। সরকারি তথ্য মতে দেশে বর্তমানে 70 থেকে 80 লক্ষ মাদকাসক্ত ব্যক্তি রয়েছে। এর মধ্যে 60% বেশি মানুষই বয়সে তরুণ, অর্থাৎ 15 থেকে 30 বছর। বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন গড়ে প্রায় 500 থেকে 600 জন নতুন করে মাদকের পথে জড়াচ্ছে। 2013 থেকে 2023 সালের মধ্যে মাদক সংশ্লিষ্ট মামলার সংখ্যা 5 গুণ বেড়েছে। একই সময় মাদকের কারণে যুব অপরাধ বেড়েছে প্রায় 70%। রাজধানী ঢাকায় প্রতিদিন গড়ে 50টিরও বেশি জায়গায় গোপনে মাদক কেনা বেচা হয় এবং দেশের 90% জেলার মধ্যে মাদক চক্রের সক্রিয়তা রয়েছে। বিশ্বের তুলনায় বাংলাদেশের সবথেকে উদ্বেগজনক বিষয় হলো ইয়াবা। মিয়ানমার থেকে চোরাই পথে আসা এই ট্যাবলেট ড্রাগ এখন তরুণ সমাজের ভয়াবহ শত্রু। 2023 সালে আইন শৃঙ্খলা বাহিনী 3,30,00,000-এর বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। বিশ্বের অনেক দেশ যেমন পর্তুগাল মাদককে অপরাধ নয়, চিকিৎসাযোগ্য অসুস্থতা হিসেবে চিকিৎসার ব্যবস্থা করেছে। নরওয়ে ও সুইজারল্যান্ড ডিক্রিমিনালাইজেশন ও কাউন্সেলিংয়ের মডেল চালু করেছে। অথচ বাংলাদেশ এখনও শাস্তি নির্ভর মডেল, যেখানে চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ কম। বিশেষজ্ঞদের পরামর্শ, মাদক গ্রাহকদের সমাজ থেকে বিচ্ছিন্ন না করে চিকিৎসা ও কাউন্সেলিংয়ে আনা, স্কুল, কলেজ ও পরিবারে সচেতনতা বাড়ানো, শুধু গ্রেফতার নয়, চক্র ধ্বংসে গোয়েন্দা নজরদারি বাড়ানো দরকার। নেশা শুধু একজনের জীবন নষ্ট করে না, তা চারপাশের মানুষকেও তছনছ করে দেয়। এটা আর শুধুই অপরাধ নয়, এটা একটা জাতীয় বিপর্যয়। সমাধান চাই, শুধু স্লোগান না। ইনফোপলস বাংলা, তথ্য দিয়ে বদল আনুন।